আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहां सीध है क्या लो कलम तेरी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही। सल्लु अलैहि व आलिहि। नसीम जानब बतन्हा गुजर कुन ज़हालम मुहम्मद राहबर कुन। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही। सल्लु अलैहि व आलिहि। हुना याफुतु बुलबुल का तरन्नुम भी न हो। छिन्न दहर में
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लु अलैहि व आलिही मुबारक बाद दुनिया में वशाए मुरसलीन आए कि जिससे बल्कि पैगंबर नहीं आया बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लु अलैहि व आलिही बिस्मिल्लाहिर रहमानिर रहीम قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুসলিম কেরাম দিনদার ইমানদার মুত্তাকি ফরহেজগার মুসলিম কেরাম আমরা প্রত্যেকে সে মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ঈদ উল ফিতর উপহার দিয়েছেন এবং সিয়াম সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করে আজ শাওয়ালের প্রথম তারিখে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের আইরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করিবার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি
মুনিব, আমাদের রব, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করে নিয়েছি। আবার বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যে আমরা দীর্ঘ 1 মাস মহান আল্লাহ তাআলা আমাদের একটি নিয়ামত মাস দিয়েছেন, সৈয়দুস শুহুর, মাসের মধ্যে সেরা মাস, সর্বশ্রেষ্ঠ মাস যে মাহে রমজান আমাদেরকে দিয়েছিলেন, যে মাস রহমতের মাস, যে মাস মাগফিরাতের মাস, যে মাস নেজাতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা অতিবাহিত করেছি। যারা এই মহান মাস আমরা সম্মান দিয়েছি, রোজা রেখেছি, তাহাজ্জুদ পড়েছি, তাসবিহ তাহলিল পড়েছি এবং সারাদিন রোজা রাখার পর খতম তারাবি পড়ছি, তাদের জন্য এই মাস কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আর তো অতিবাহিত গিয়ে সম্মানিত মুসলিম কেরাম, এই জীবন মাস আর তো গিয়ে এই মাস যারা তাকওয়া অর্জন করছে, মুত্তাকি হচ্ছে, ফরজগারি অর্জন করছে, নিজের গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, নিজের অতীতের গুনাহ আল্লাহ তাআলা কাছে মাফ চাইয়ে নিজের সফলতা অর্জন করছে। আল্লাহ তাআলা এই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করতে কি, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করছে সেই অবশ্যই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى, তাদের যে অন্তরে কি করছে, হৃদয় নিজের গুণাত্মক মাফসায়ের ফুত পবিত্র হইতে হৃদয় আল্লাহ তাআলা হতে কি মান তাযাক্কা, সে ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, ওদের সে অবশ্যই কি হইব, সফল কাম হয়েছে। ওদের যারা নিজের গুনাহের মাফসায়ে, নিজের অতীতের গুনাহ কবিরা সগীরা জানতা অজান্তা শিরিক বেদাত ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্য সমস্ত গুনাহ আল্লাহর কাছে তওবা করি মাফসাত ফারিয়ে সফলতা অর্জন করতে, সেই আল্লাহ দেখি মান তাযাক্কা, সে সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, খদে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামে আল্লাহর স্মরণে কি কইছে, নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিয়া ঈদুল ফিতর মুসলমানদের জন্য দুইটি বড় বড় দিন আছে, বড় বড় দুই ঈদ আছে। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। মুসলমানদের বেশি খুশির দুইয়ের মধ্যে দিন বছরে দুইয়ান, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। জিয়ানারা আজিয়া উদযাপন করতাম, কি করতাম, ঈদ অনুভব করতাম, উৎফুল্ল করতাম, আনন্দ হইতাম। এই আজি হইলে কি ঈদুল ফিতর। জিয়ান রোজা 1 মাস সিয়াম সাধনার পরে জিয়ান শাওয়াল মাসের 1ম তারিখ উদযাপন করে, এটা
এটার নাম হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। এই ঈদুল ফিতর উদারাল্লাহ আনন্দদায়ক হইব যারা হদে ঈদুল ফিতর সন্তানাল্লাহ আনন্দদায়ক হইব, সন্তানাল্লাহ খুশি হইব। যারা দীর্ঘ 1 মাস মহান আল্লাহর সন্তুষ্টির রোজা রাখছে, নামাজ পড়ছে, তাসবিহ তাহলিল করছে, কোরআন তেলাওয়াত করছে এবং নিজের অতীতের গুনাহ ক্ষমা চাইরে সফলতা অর্জন করে ইতাল্লাহ বলে আজিয়া ঈদ। সুবহানাল্লাহ। এটার মাঝে কি হইব? উৎফুল্ল হইব, আনন্দ হইব। সুবহানাল্লাহ। আরেকটা ঈদ হলো যে ঈদুল আযহা, যেটা পশুর মাধ্যমে কুরবান করা হয়, সেই ঈদুল আযহা হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল ইসলামের শীতের সন, এটার নাম হলো ঈদুল আযহা। 2 নম্বর হলো কি? ঈদুল আযহা। এটা কুরবানির মধ্যে দিয়া রাখি করি আল্লাহর হাসা, আল্লাহর সন্তুষ্ট অর্জন, তাকওয়া অর্জন করি। সুবহানাল্লাহ। ঠিক কেন? তো এই প্রত্যেক আল্লাহ রাসূল হতে কি ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, প্রত্যেক জাতির জন্য কি আছে? ঈদ আছে। কিন্তু মুসলমানের ঈদ হলো এই আমাদের ঈদ, যে ঈদ 2টা বর্ণনা করা হয়েছে আপনাদের সামনে। সম্মানিত মুসলিম কেরাম, আজিয়া ঈদুল ফিতর, ঈদুল ফিতরের ঈদগাহে ময়দানে যাবার আগতি 10-12টি সুন্নত আছে, 10টি অথবা 12টি কি আছে? সুন্নত আছে। ঈদগাহের ময়দান মানে মসজিদ আবশ্যক। 1 নম্বর হলো ঈদুল ফিতরের সুন্নাত খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া। 1 নম্বর হলো কি? ঈদের দিন সকালে সকালে ঘুমোতে হইল, সরে ঘুমোতে হইয়া করে একদম সকালে মুয়াজ্জিনের আযান দেওয়া হয়, তখন প্রত্যেক মুসলমান ঘুমোতে হইয়া হইল। 2 ঘুমোতে উড়িয়ে 2 নম্বর হলো কি? মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করেন, 2 নম্বর সুন্নাত। অনেক ঘুমোতে উঠতেন পুরুষ যারা আছে তারা কি করে উঠতেন? নিজের মসজিদে তাইরে ফজরের নামাজ ইমামের পিছনে তাকবীর ওলার সাথে পড়িল। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর সুন্নাত। আর মহিলারা গরম মধ্যে নিজের ফজরের নামাজ আদায় করিব। 3 নম্বর লিখি অনেক মিশর করা হইব, মিশর করেন আল্লাহ রাসূলের সুন্নাত। আর কিন্তু মিশর কদিন কিছু নবী মিশর করলে কি আল্লাহ রাসূলের এটা দায়ী সুন্নাত। মিশর কি আল্লাহ রাসূলের সব সময় আল্লাহ রাসূলের মিশর করিব। এই ঈদগাহের ময়দানে আগতি মিশর করা হইব। 4 নম্বর কি? গোসল করা হইব সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ইয়ে সাবান দিয়ে গোসল আসল করি। তারপরে 5 নম্বর হলো কি? নিজের উত্তম পোশাক পরিধান করুন। হবে ঈদ আসার আগের আগতি কি করা বলিব? অনুত্তম দিবা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দিবা কাপড় আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, এইবার পরিধান করি ঈদগাহ ময়দানে যাবেন। ওদের 6 নম্বর হলে কি? সুগন্ধি ব্যবহার করুন। আতর দিবা, আতর আল্লাহ রাসূল আতর বেশি পছন্দ করত। ইয়া তার আছে 1 ম্যান শু মারি দেয় না, 1 ম্যান শু এটা সুন্নত নয়। আতর হলে কি? আল্লাহ রাসূলের সুন্নত। তাহলে সুগন্ধি লাগা দিবা, পাঞ্জাবি দিবে, গাছ দিও, এবার মধ্যে কি করে দিবেন? সুগন্ধি লাগা দিবেন, সুগন্ধি আতর লাগা দিবেন। তারপর হলে কি? 7 নম্বর হলে কি? ঈদগাহ ময়দানে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি খাওয়া। অনেকের থেকে গর্ত বাইরে নেন, তখন কিছু মিষ্টি জাতীয় সেমাই অথবা কিছু মুখ গড়িয়ে খাইয়ে
ঈদগাহ মধ্যে আইন সুন্নাত কিন্তু কি নারায়ণ হইয়া এককেও সুন্নতের জীবন ধরে থাইজন দয় তাহলে কিয়ামতের ময়দানত ওই সুন্নতের উসিলায় নির্ঘাত বেহেশত বাকি হইল সুবহানাল্লাহ। তাহলে ৮ নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা, আর যেটা সদকাতুল ফিতর হই ফিতরা রোজা রাখিয়ে অনেক ভুল ত্রুটি হইয়ে অনেক ফাহিশা হাঁটা হওয়া গিয়ে ইয়ানোর ওদের রোজা শুদ্ধ হয়ে গেল বলি আল্লাহ গিয়ে প্রত্যেক মুসলমানের নরনারী শিশুদের প্রত্যেক লোক সবকে ভিতর ধর্ম ওয়াজিব আদায় গেল সবকে ভিতর ফিতরা হয় আর কি। ৯ নম্বরে লিখি সাধ্য অনুযায়ী বেশি বেশি সৎকার করুন, দান সৎকার করুন। আর তুই যতটুকু পারি ১ টিয়া ২ টিয়া ৩ টিয়া ৪ টিয়া ১০ টিয়া ১০০ টিয়া ১০০০ টিয়া ২০০০ টিয়া এইভাবে দান সৎকার করা হইব, দান সৎকার করা হইব যতটুকু সম্ভব দান সৎকার করিবেন। তারপর লিখি আনন্দ, ঈদের দিন বেশি বেশি আনন্দ উল্লাস প্রকাশ করুন, বেশি বেশি আনন্দ করুন, মনের মধ্যে ফেরাসানি ন রাখুন, মনের মধ্যে কি ন রাখুন ফেরাসানি রাখতে না, দুঃখ বেদনা কিন্তু ভুলিয়ে বেশি বেশি আনন্দ প্রকাশ করুন, বেশি বেশি খুশি প্রকাশ করুন। ওদের তারপর লিখি ঈদগাহ ময়দান আগের আগদ্দি আগের স্বর আসার সময় কি করবে নিম্ন স্বরে তকবীর বড় বলে ঈদগাহ ময়দান আসা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তকবীরটা ভরি ভরি ঈদগাহ ময়দানে আইয়ো। তাহলে তকবীর বা আরাতুল ভরা হইল সুন্নাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তকবীর বা ভরি ভরি রে ঈদগাহ ময়দানে তাইয়ন, ঈদের ময়দানে তাইয়ন, মসজিদে তাইয়ন। ওদের 12 নম্বর হইলে কি হইতে নিয়মে ঈদগাহ থেকে ভিন্ন পথে বাড়ি ফিরা, অর্থাৎ এক পদ্ধতি অ্যাকশন আর পদ্ধতি দেখেন ই হল রাসূল সুন্নাত সুবহানাল্লাহ। তাহলে এই 12টি সুন্নাত যদি আমরা আদায় করি তো ইয়া তো আর কি সুন্নাত আদায় করি ফরজ আদায় না করি নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এখনো পর্যন্ত যারা বাড়ি করে বই থেকে এখন 8:30 হলো, এখন 8:50 বই এখনো পর্যন্ত যারা আনো আইয়ন তারা রাইজন যারা লাস্ট টাইমে নামাজ পড়বে ইনশাআল্লাহ। তো এই মাহে রমজান আরাতুন গিয়ই রমজান জন্মের পরে যে নারা আল্লাহ তাআলা ঈদ দিয়ে এই ঈদুল সব আরাতুন কি করা হইব হনগর মনের মধ্যে মনোমালিন্য তাই না হারিব, হনগর একজন আরেকজনের ক্লাস তাই না হারিব, ঈদ কি করি করা হইব পরিহার করা হইব। ঈদ যদি হারাম মেতা হয়, কারণ মানুষ তো ভুল, মানুষের তো কি থাকে ভুল থাকে, আল্লাহ তাআলা মানুষের দুর্বল হিসেবে সৃষ্টি করেছে নাকি নয়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হিসেবে আসার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম খুলিকাল ইনসানু দাইফা। মানুষ তো দুর্বল হিসেবে সৃষ্টি করা হয়েছে, তাই মানুষের তো ভুল থাকে, একজন আর ঝগড়া দিতে পারে। তাহলে ঝগড়া দিতে ঈদ বুলি রাগ হইব, অন্তর বুলি রাগ হইব, বলিয়ে রে একই প্ল্যাটফর্মত আইয়ে রে ঈদগাহ মধ্যে আইয়ে রে একজন আরেকজনের সুসম্পর্ক রাখি ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করেন সুবহানাল্লাহ। তাই এই কারণে আরাতুন এই ঈদ মানে লিয়া ঈদ মানে আনন্দ করেন, ঈদ মানে খুশি।
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم بها بهم ملائكته فقال يا ملائكة ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يوجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاعي مكان لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئات حسنات قال فيرجون مغفورا له أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম কেরাম, আজ পর্যন্ত যারা বৈদিকন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করতে কি فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم যখন ঈদের দিন হয় আল্লাহ রাসূল ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম যেতে মুসলমানদের ঈদের দিন হয় ইয়ানি ইয়াউমুল ফিতরি অর্থাৎ ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন যেতে হয় বাহা বিহিম মালাইকাতুহু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিকট গৌরব প্রকাশ করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে নিয়ে কি করে গৌরব প্রকাশ করে এবং গৌরব মানে খুব অহংকারী প্রকাশ করে আল্লাহ খেলা করতে ফাকাল ইয়া মালাইকাতি আল্লাহ বলেন হে আমার ফেরেশতাগণ হে আর মালাইকা মা জাযা আজরি ওয়াফা আমালাহু যে শ্রমিক তার কাজ সম্পূর্ণ করেছে তার প্রতিদান কি হতে পারে আল্লাহ ফেরেশতারা বলল এরা কি করিব গৌরবান্বিত করি এরা ফেরেশতা তো হুজুর লইব ও ফেরেশতা কল যারা হতে যে শ্রমিকে যে মজুরে যে বন্ধক করে পুরা এক মাস পর্যন্ত রোজা রাখিয়ে এবং তসবিহ তারিখ হয়ে জিকির হয়ে তাহাজ্জুদ নামাজ হয়ে আল্লাহরে বই করিয়ে রে ইগিল ব্যক্তি কি হয়েছে আদায় করছে দয় ই তারা পুরস্কার কি হইব তারা প্রতিদান কি হইব তখন ফেরেশতারা বলেন قالوا ربنا جزاء وفعله ফেরেশতারা বলেন ফেরেশতাগণ বলেন হে আমার প্রতিপালক তাদের পারিশ্রমিক পরিপূর্ণ দেওয়া তাদের হলো তার প্রতিদান ফেরেশতারা হতে ইয়া আল্লাহ ইয়া বারি তাআলা অনর বন্ধক করে দীর্ঘ এক মাস পর্যন্ত রোজা রাখে তাহাজ্জুদ গুজারে গিয়ে কোরআন তেলাওয়াত করছে প্রত্যেকটা নফল ইবাদত ফরজ ইবাদত পরিপূর্ণ করিয়ে চেষ্টা করিয়ে আদায় করছে ইতারা কি করিবা ফালসল মানে ইতারা যে যতটুকু প্রতিদান ফল
আল্লাহ রাসূল হাদিসে তাফসীর দিয়ে ক্বালা মালাইকাতি, তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতাগণ, আবদি ওয়া ইমাই কাদাও ফরিজাতি আলাইহিম, আমার বান্দা বান্দিগণ যারা তাদের উপর করণীয় দায়িত্ব যথাযথ পালন করেছে। আল্লাহ কি আবদি ওয়া ইমাই ওয়া কাদাও ফরিজাতি আলাইহিম, আমার বান্দাগণ বান্দিগণ যারা তাদের উপর করণীয় দায়িত্ব কি করছে যথাযথ পালন করছে, নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, তাসবিহ তাহলিল করছে, সদকা করছে, বিভিন্ন দান করছে, প্রত্যেকটা আমল তারা পরিপূর্ণভাবে করছে দয়। সুম্মা খারাজু ইয়াজু ইলা দুআ, তাদের উপর উৎসর্গ দোয়া করতে করতে বের হয়েছে। অর্থাৎ তারাও কি ওয়া আজ্জি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুই ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মহত্বের কসম, আল্লাহ তাআলা শপথ গ্রহণ থেকে আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, লা উজিবান্নাহুম, আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ 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 কসম করে হক থেকে আয় আর বন্ধ করে দোয়া জিন্দিকে দোয়া করবে বলে আয় কবুল করে দিও। সুবহানাল্লাহ। এই ঈদের দিন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফায়াকুলু ইরজু, তখন আল্লাহ বলেন, আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, তোমরা ফিরে যাও। হয়তো তোমরা দোয়া করি কি করে ফিরে যাও, ওই বাড়ির যাও, ওই তাদের গাফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে আমি তোমরা কি করবি, ক্ষমা করে দি, আর বন্ধ করে দীর্ঘ 1 মাস রোজাকে, দীর্ঘ 1 মাস পর্যন্ত আর হুকুম পালন করছে তারা যে আই খরচ করে দিলাম রোজারে, এবং প্রত্যেকটা নফল সুন্নত যা যা আদায় করছে প্রত্যেকটা কি করছে তারা আদায় করছে, আয় তারার গুনাহ ইনের বিনামূল্যে আয় তারা ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কি করে দিয়ে ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি পাপসমূহ পুণ্য দ্বারা পরিবর্তন করে দিলাম। তারা আর বন্ধ করে জিম পাপ করছিল ইনেরে কি করে দি মুছি দিয়ে রে, ক্ষমা করে দিয়ে রে, এবং হাসানাত দিয়ে বরকত দিয়ে তারা আমাদের ব্যক্তি পুণ্য করে দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান জনের উপরে যে ঈদের দিন বন্ধ করে দোয়া করে হাদিস শরীফে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজু মাগফুরান লাহু, তখন তার ক্ষমাপ্রাপ্ত হয়ে তারা প্রত্যাবর্তন করে বাড়িতে। আর বন্ধ করে কি করে ক্ষমা প্রার্থনা করিয়ে তারা যাত্রা করতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইল বন্ধু আর মুরব্বিয়কার প্রাধান্য সীমাত কর। আজ এই ঈদ উদারল্লাহ হিসেবে যারা আল্লাহ সন্তুষ্ট করতে, যারা নিজের গুনাহ মাফ করতে, যারা রোজা রাখতে যে আল্লাহর হুকুম মাননে এবং প্রত্যেকটা আমল করতে, এটা যে খুশি। যারা বেরোজাদার তারা কখনো খুশি নয়। আজ পর্যন্ত যারা নয়ন তারা আয়োজন করি, যেহেতু সময় ফুলও গিয়ে 9টা বাজে গিয়ে আমরা তাড়াতাড়ি আয়োজন করি।